আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আর কচুর মুড়া দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা একবার আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, খেতে যে কি অসাধারণ স্বাদ। কচুর মুড়াগুলো বাজার থেকে নিয়ে আসার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি। নিয়ে এই কচুর মুড়াগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে কেটে নেব। আর আমি কিভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এইটাই আপনাদের এখন দেখাবো। আমি এইভাবে সুন্দর করে কুচি কুচি করে কচুর মুড়াগুলা কেটে নিয়েছি। কেটে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচুর মুড়াগুলা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে বাটা কচুর মুড়াটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এই কচুর মুড়াটা ব্লেন্ডার করে নিতে পারেন, আমি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আপনি যত ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নেবেন, ততই কচুর মুড়া আর চিংড়ি মাছের ভাজার স্বাদটা বেড়ে যাবে। আর আমার কচুর মুড়া দিয়ে চিংড়ি মাছের ভাজাটা তৈরি হয়ে গেছে। আর আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। কচুর মুড়া দিয়ে চিংড়ি মাছের ভাজা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ।